আর এসবের মাঝে সীমান্তে বাংলাদেশের উস্কানি জারি। এবার কোচবিহারের গীতালদহ সীমান্তে আক্রান্ত বিএসএফ। বাংলাদেশি পাচারকারীদের বাধায় উত্তেজনা। বিজেপির উস্কানিতে বিএসএফ এর উপর হামলা। বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে বিএসএফ এর সংঘর্ষ, আহত একাধিক বিএসএফ জওয়ান। বাংলাদেশের সংখ্যালঘু পীড়ন চলছেই। বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘুরা। শুক্রবার রাতে সংখ্যালঘুদের বাড়িতে আগুন। রংপুরের পীরগঞ্জ উপজেলার চন্দন বাড়ির ঘটনা। আগুনে পুড়ে ছাই একাধিক সংখ্যালঘুর বাড়ি। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বসন্ত উৎসবে বাধা কট্টরপন্থীদের। বাংলাদেশে বসন্ত ভালোবাসা দিবসে মৌলবাদীদের বাধা। ঢাকার প্রাণকেন্দ্র উত্তরায় বাতিল বসন্ত বরণ উৎসব। সিটি কর্পোরেশন পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান, তবু বসন্ত উৎসবে বাধা কট্টরপন্থী স্থানীয়দের। ফুল বিক্রির জন্য টাঙ্গাইলে ভাঙচুর কট্টরপন্থীদের। বাংলাদেশের টাঙ্গাইলে বাতিল বসন্ত বরণ উৎসব। বাংলাদেশে আজ উদীচী শিল্প গোষ্ঠীর বসন্ত বরণ স্থগিত। অশান্তি এড়াতে অনুষ্ঠানে কোপ, দাবি আয়োজকদের। আজকে দিন উপলক্ষে আমি তো 17 বছর ধরে ফুলি বিক্রি করি। এই দোকানটা হলো ফুলের দোকান। না করছেন বাহিরে আমি কোনো সাজাই নেই। আমি দোকানের ভিতরে এখানে ফুল বিক্রি করতেছি, সেইখানে এসে আজকে এইভাবে আমার ক্ষতি করে চলে গেল। ফুলগুলো অলরেডি আগে আয়না পড়ছি। ফুল তো কাঁচা ফুল, আজকে বিক্রি কালকে বিক্রি করতে হবে, নষ্ট হয়ে যাবে। ওনাদের ধারণা যে ছেলে মেলে নষ্ট হয়ে যাবে, এর জন্য এটার উপরেই ফেরাই কি করতেছে যে ফুল বিক্রি করলে বিধর্মী কাজ, এইটা মনে করি আমার উপরে এইসব হামলা করছে। ঘোড়ামারা দ্বীপের কাছে দুর্ঘটনার কবলে বাংলাদেশি বার্জ। মুড়িগঙ্গায় ডুবতে থাকা বার্জ বাঁচাতে আসরে কলকাতা পোর্ট ট্রাস্ট। বাংলাদেশি বার্জের কর্মীদের উদ্ধার করেন স্থানীয়রা। তারা মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশের জল সীমান্তে বিপদে পড়লে ভারতীয়দের ওপর অত্যাচার করা হয়, কিন্তু ভারতীয়রা পাল্টা তা করে না, করতে পারে না। এটা বাংলাদেশি বার্জ ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়ার সময় বিপদে পড়ে। দক্ষিণ 24 পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গায় ডুবতে থাকে। বার্জ থেকে চিৎকার শুরু করেন কর্মীরা। বার্জে থাকা সেই 12 জন বাংলাদেশকে উদ্ধার করেন ঘোড়ামারার বাসিন্দারা। চিৎকার চেঁচামেচি করছে আর বাঁশি সিগন্যাল বাজাচ্ছে আর কান্নাকাটি করছে। আবার আমাদের এখানে কুল থেকে টলা নিয়ে গিয়ে ওদেরকে নিয়ে আসা হলো। বাংলাদেশি বাস এবার নিয়ে এসে তখন লোককে বাঁচানোর জন্য এবার আমরা ঝাঁপে পড়ছি। ভেঙে যাওয়ার পরে ওরা আতঙ্কে মোটামুটি কান্নাকাটি করছে যে আমাদেরকে বাঁচাতে হবে, মানুষজনকে বাঁচাতে হবে। এই বলকে আমরা নিয়ে চলে এসেছি। প্রশাসন এসছে, ওনাদেরকে আবার খাবার দাবার ব্যবস্থা করে দেওয়া হলো, মুড়ি টুড়ি নিয়ে এসে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মুড়িগঙ্গায় বিপদে পড়ে এই বাংলাদেশি বার্জ বাঁচাতে তড়িঘড়ি ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। আমাদের ভারতীয় লোক গেলে ওরা অত্যাচার প্রচুর করে, বাংলাদেশি লোক প্রচুর অত্যাচার করে। ওই রকম তো অত্যাচার আমরা করতে পারবো না, কারণ আমরা হচ্ছে মানুষের জীবন বাঁচাতে চাইছি। এইভাবে তাদেরকে বাঁচিয়ে আমরা উদ্ধার করেছি। গত বছরের মাঝামাঝি সময় ভুল করে বাংলাদেশের জল সীমান্তে ঢুকে পড়েন একদল ভারতীয় মৎস্যজীবী। সে দেশে তাদের উপর চরম অত্যাচার করা হয়, কিন্তু এপারে দেখা গিয়েছিল অন্য ছবি। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক বাংলাদেশি মৎস্যজীবীদের সেবা যত্ন করা হয়।
বাংলাদেশের কোস্টগার্ড আমাকে প্রচুর মেরেছে, আমি ওখানে 15 দিন কারা হাসপাতালে ছিলাম, আমার এগুলো কোনো ফাটা। ওরা যা দুর্ব্যবহার করে কোস্টগার্ড, আমার দেশকে পর্যন্ত গালাগালি দেয় ওনারা। এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি বলবেন এই ব্যাপারে? আপনারা তো ছিলেন এখানে। না আমি আমার তো মানতে সেটা মনে হয় না, এখানে ভালোই আমরা ভালোই আছি, নিরাপদে ছিলাম। ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় বাংলাদেশি বার্জ নদীর জলে মিশছে ফ্লাই অ্যাশ, এতে দূষণের জেরে মাছের ক্ষতির আশঙ্কা। ছাইগুলো দুই হাত থেকে পড়ছে আর কি, পড়ছিল ব্যাগ নদীতে চলে যাচ্ছে ফেটে আর কি। যখন চালা হয়ে যায় তখন এমনি নদীতে পড়ছে ব্যাগ। এটা তো ভয়ঙ্কর জিনিস আপনাদের। হ্যাঁ ভয়ঙ্কর, তো বিশাল ভয়ঙ্কর ক্ষতি করে। বুড়িগঙ্গার দুর্ঘটনাগ্রস্ত বার্জে থাকা 12 জন বাংলাদেশিকে সাগরের একটি ফ্লাড সেন্টারে রাখা হয়েছে। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। ডুবন্ত বার্জ উদ্ধারের কাজ শুরু করেছে কলকাতা পোর্ট ট্রাস্ট। তারা জানিয়েছে বার্জ দুর্ঘটনায় জাহাজ চলাচলে কোনো প্রভাব পড়বে না। কেন বার্জ দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। সাঁড়াশি চাপে ইউনূস সরকার। নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন বাংলাদেশের পরিস্থিতিটা মোদিই দেখবেন। এও বললেন মুম্বাই হামলার মূল চক্রী তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্টের এই জোড়া বার্তায় বেজায় চাপে ইউনূস সরকার। ট্রাম্পের মন জয় তড়িঘড়ি, তাই তার ঘনিষ্ঠ ইলন মাস্ককে বাংলাদেশে বাণিজ্যের প্রস্তাব মোহাম্মদ ইউনূসের। There was no role for our deep state. It was. This is something that, but I will leave Bangladesh to the Prime Minister. মোদিকে পাশে বসিয়ে এরপর পাকিস্তানকে কড়া বার্তা ট্রাম্পের। Pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world. 2008 Mumbai terrorist attack. He's going to be going back to India. গত কয়েক মাস ধরে উত্তপ্ত বাংলাদেশ, অস্থির বাংলাদেশে তীব্র ভারত বিদ্বেষ। এই পরিস্থিতিতে একদম সরাসরি ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের ভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। There was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. গত অগস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে পদ্মাপাড়ে অস্থিরতা চরমে উঠেছে। বারবার কট্টরপন্থীরা টার্গেট করেছেন সেদেশের সংখ্যালঘু হিন্দুদের। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধেও তারা সুর চড়িয়েছে। সীমান্তে উস্কানি থেকে হাস্যকর হুমকি, কিছুই বাদ নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের ভার ভারতের হাতে ছেড়ে দিল আমেরিকা। এবার কি কড়া পদক্ষেপ করবে ভারত? ইউনূস সরকারকে এবার কি উচিত শিক্ষা দেবে? Pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice. তাহাউর রানার জন্ম পাকিস্তানের পাঞ্জাবে। পাক সেনাবাহিনীতে ডাক্তার হিসেবে কাজ করত, পরে কানাডায় চলে যায়, সেখানকার নাগরিকত্বও পায়। মুম্বাই হামলার পেছনে দুই মাথা, ডেভিড হেডলি এবং তাহাউর রানা। দুজনেই ছোটবেলার বন্ধু। দুজনেই পাকিস্তানে লস্করে তয়বার ক্যাম্পে প্রশিক্ষণ নেয়। 2008-এর 26শে নভেম্বর মুম্বাই হামলা চালায় জঙ্গিরা। হামলার আগে 21শে নভেম্বর পর্যন্ত তাজ হোটেলে ছিল তাহাউর রানা। 2009 আমেরিকার শিকাগোয় রানা এবং হেডলিকে গ্রেফতার করা হয়। জঙ্গি যোগ এবং ডেনমার্কের সংবাদপত্রের অফিসে হামলার ছক কষায় 2013-এ রানার 14 বছরের জেল হয়। সেই রানাকেই এবার ভারতের হাতে তুলে দিচ্ছে আমেরিকা। এটা পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা। সেই পাকিস্তান যাদের সঙ্গে বাংলাদেশের এখন পরম প্রেম। ফলে ট্রাম্পের এই ঘোষণায় ঢাকাও চাপে। ভয় পেয়ে এখন তারা যেন তেন প্রকারে ট্রাম্পের মন পেতে চাইছে। তাই ইউনূসকে এবার ফোন করতে হয়েছে ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্ককে। তার সংস্থা স্টারলিংকের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসা করতে চায় বাংলাদেশের গ্রামীণ ব্যাংক। এই প্রস্তাব দিয়েছেন মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলার পর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন টেসলা মোটরস, এক্স হ্যান্ডেলের মালিক ইলন মাস্ক। তারপর মোদী ট্রাম্প বৈঠক হোয়াইট হাউসে।
সেখানেই মোদিকে পাশে বসিয়ে ট্রাম্পের জোড়া বার্তা, যার জেরে এখন মোদির হাতে রাশ আর ঢাকায় ত্রাস। নিউজ 18 বাংলা। মোদিকে সমর্থন ট্রাম্পের, আরো চাপ বাড়বে ইউনূস সরকারের ওপর। ভারতই বা কতটা করা হবে বাংলাদেশ নিয়ে, কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা? এভাবে আজকে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটি আসলো, শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অভিভাবকের একটা দায়িত্ব, বিগ ব্রাদার যে কথাটা বলা হয়, সেটা তিনি ভারতের হাতে তুলে দিচ্ছেন। মার্কিন বাইডেন প্রশাসন বাংলাদেশের এই ইউনূস সরকারকে যেভাবে সাহায্য সহযোগিতা দিয়ে আসছিল, সেই সাহায্য সহযোগিতা এখন থেকে বন্ধ। ভারত এখন থেকে সিদ্ধান্ত নিতে পারে তার সীমান্ত, তার নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলে ভারত ব্যবস্থা নিতে পারবে। কিছু লোক হয়তো আলোচনা করছেন যে একদম সরাসরি সার্জিক্যাল স্ট্রাইকের মতো কোনো বিষয়, কেউ হয়তো বলছেন যে না, আরো বেশি অনেক ইকোনমিক স্যাংশন চাপানো হোক, ভিসার বিষয়টা আরো কড়াকড়ি করা হোক। এগুলি খুব ভালো পন্থা নয়। আমাদের সার্বভৌমত্বের রেসপেক্ট করার যে নীতিটা রয়েছে সারা বিশ্বে এবং দক্ষিণ এশিয়াতে, তার থেকে যদি আমরা সরে যাই যে কোনো কারণেই হোক না কেন, সেটা কিন্তু আমাদের দিকেই ফিরে আসবে। আমাদের দায়িত্ব বাংলাদেশকে আবার করে মূল স্রোতে ফেরানো, মৌলবাদের খপ্পর থেকে বের করা, হয়তো এই সরকারের খপ্পর থেকেও বের করা, কিন্তু বাংলাদেশকে আবার করে মূল স্রোতে ফেরানো এবং ভারতের একটি ডিপেন্ডেবল বন্ধু হিসাবে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা।